শুভ সকাল বন্ধুরা। বর্ণার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আমি আছি কোনো রকম। শরীরটা আজকে অতটা ভালো নেই। যাই হোক, ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। প্রথমে ছেলে বলল যে ও ভাত খাবে না, চাউমিন খাবে। তো ঠিক আছে, সেজন্যই ওই চাউমিনের দেখলে আর কি। আর এখানে দুপুরবেলাতে আজকে ডিম হবে, আজকে মাছ মাংস নেই। তো পরপর তো 3 দিন নিরামিষ হলো, তো আজকে ডিম, ওর বাবার আবার 4 দিন, এই করে আজকে ডিমই হলো আর কি। তাই এই যে তোমার এগ বয়লারে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো এতদিন ধরে তো অনেকেই এই যে দেখো, এ হচ্ছে স্কোয়াশ আর কি। তোমরা অনেকেই চিনবে, হয়তো অনেকেই চিনবে না, এটা একটা পাহাড়ি সবজি। তো এখানে এটা যতদিন আমরা এখানে 3-4 বছর ধরে আছি, এই সবজিটা ঠিক একটা পাওয়া যেত না। ইদানিং দেখছি এই সবজিটা এখানে পাওয়া যাচ্ছে। এটা পাহাড়েই হয়, এটা এদিকে হয় না। তো যাই হোক, আজকে তো নিরামিষ, ভাবলাম এটা তরকারি করব। আলু আলু কোয়াশ দিয়ে একটা তরকারি করব। তো সেটা করেছি আর কি। তো আগে শরীরটা খারাপের কথা হচ্ছে যে আগে তোমার অনেকই তো উপোস টুপোস ছিলাম, শরীরের এতটা খারাপ মনে হয়নি। কিন্তু আজকে তোমার হঠাৎ করে এই যে চাউমিন হয়ে গেছে। তো আজকে হঠাৎ করে দেখছি যে, আজকে না মানে পুজো করার পরের থেকেই, সেই রাত থেকেই শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, সেজন্য কালকে ভিডিওটা দিতে পারিনি। এখন আর উপোস টুপোসগুলো মানে অত শরীরে দেয় না, একটু ব্যথা বেদনারও প্রকোপ হয়েছে এখন শরীরে। তো সেই কারণেই শরীরটা আর কি ঠিক চলছিলই না। তো এই যে টমেটো একটু শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে স্কোয়াশ আলুর তরকারিটা করব, নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। তো এখন আর শরীরটা আগের মতন সেই উপোস করলে চলে না। তো এবার করলাম। তো অনেকবারই মানে এইখানে আসার পরে আর কি 3-4 বছর ধরে আর কি এতটা টানা উপোস আর কি কোনো দিনই ছিলাম না। তো এবারই থাকলাম আর কি, কিন্তু দেখলাম না শরীর অতটা এখন আর পারমিট করে না, সমস্ত কিছুই ধরে আর কি, সব কিছুই মিলিয়ে ঝুলিয়ে নিয়ে, মানে কি বলবো তোমাদের। যাই হোক, তোমরা হয়তো একটু বুঝতেই পারছো আমি কিভাবে কথাটা বলছি আর কি। তো সেই কারণে তো এখানে দেখো ধনে পাতাগুলোর কালার কেন বলো তো, আজ প্রায় 15 দিন হয়ে গেছে ধনে পাতাগুলো আনা হয়েছে। তো এতগুলো ধনে পাতা, তো অল্প ধনে পাতা আনলে হয় কি, ওই যে তোমার টিফিন বক্সগুলোতে রাখা হয়, তাতে ধনে পাতাগুলো নষ্ট হয় না। কিন্তু 15 দিনও হয়ে গেছে, একটা ক্যারি ব্যাগে ছিল, পেকে পেকেও গেছে, আর সমস্ত ধনে পাতাগুলো বেছেই রাখা হয়েছে, ঘাস ঘাস টাস যেগুলো থাকে আর কি। তো সেই কারণে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে ভাবলাম বেটেই রাখি, তারপর ওই 1-2 চামচ করে প্রত্যেক দিন ফ্রিজে রেখে খাওয়ার সময় খেয়ে নিব আর কি। ওই যে আজকে তো রসুন দেওয়া যাবে না। তো আমার বড় ছেলে বলছিল যে এখন থেকে আমি যদি নিরামিষ খাই তাহলে পেঁয়াজ রসুনটাও খাবে আর কি, কিন্তু তোমার ওই এই রকম খাবে না। এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর কি ধনে পাতাটা করা হচ্ছে আর কি। তো সেটাই আর কি, কিছু না কিছু আর কি শরীরে প্রায় লেগেই আছে আর কি, একটা না একটা কিছু। তারপরে ভাবলাম যে এত পায়ের গোড়ালিটা ব্যথা, যে না আস্তে আস্তে একটু যাই, গিয়ে ফুলগুলো তুলি। এই ফুলগুলোই তো আমাদের ভরসা। এত ফুলে যদি একটা বৃষ্টি হতো তাহলে হয়তো বা আরও ফুল ফুটতো, যেহেতু বৃষ্টিটা হয় না সেহেতু আর কি তোমার অল্প অল্প করে অল্প না, আমার আসন তো ভরেই যায়, অনেকই ফুল। আর অনেক বড় হয়ে গেছে গাছটা, আগে তো ছোট ছিল, কোনো ব্যাপার ছিল না। এখন ওই যে ছোট ছেলে কোটা নিয়ে গেছে, কোটা দিয়ে আমার হাতই যাচ্ছে না, আরও ওপাশে অনেক ফুল আছে। তো এইদিকে যাচ্ছি আর কি জাম গাছটা দেখতে। জাম গাছটা বেশ বড়ই হয়ে গেছে, ওর গোড়ায় টোড়ায় একটু মাটি দিলে দেখো, এটা কিন্তু একটা অমূল্য ফল আর কি, জাম। তো ওই যে অনেকটাই বড় হয়ে গেছে, আর বোধহয় বছর দুয়েক পরে হয়তো এর মধ্যে হয়তো তোমার ফুল আসবে, ফল হবে। বছর দুয়েক লাগবে, কিন্তু বেল গাছটা তো অনেকই বড় হলো, ওর মধ্যে ফল টল আসেনি, বয়সও কিন্তু হয়ে গেছে অনেকই। টবের থেকে নিয়ে মাটিতে লাগানো হয়েছে, এখন তো বেলপাতার অবস্থা খুবই খারাপ। তো আমি ভাবছিলাম শিবরাত্রির দিন বোধহয় বেল গাছটা একদম ন্যাড়ামুন্ডি হয়ে যাবে, নিয়ে যাবে, দেখলাম না কেউই নেয়নি, ও যেমন আছে তেমনই আর কি। তো বৃষ্টি হলে কিন্তু বেল গাছেরও বেশ সুন্দর
তোমার ছোট ছোট পাতা হতো, কিন্তু বৃষ্টি হয়নি, তাই বেল গাছটাও আর কি এইরকম। এই যে দেখালাম যে ধনে পাতাগুলো, তো সেই ধনে পাতাগুলোই আর কি এখানে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ধনে পাতাটা জাল দিচ্ছে। আর মিক্সিতে এত ছেটে, বাপরে বাপ, ঢেকে দিলেও তার মধ্যে লেগে যায়, খোলা হলেও লেগে যায়। হঠাৎ করে আমাদের কারেন্ট কদিন থেকেই মানে এক এক ঘরে এক এক ভাবে আর কি কারেন্টের ব্যবস্থা, জানি না, তবে রান্নাঘর আর যেন বাইরে বোধহয় ওখানে সমানে বাল্বগুলো লাফালাফি করছে। সব ঘরে আবার এক না, এক এক ঘরে এক এক রকম, কি জানি, বুঝতে পারি না। যাই হোক, যতটুকু আমি বুঝলাম আর কি ততটুকুই তোমাদের বললাম। এখন ওখানে যেন কি গন্ডগোল হয়ে গেছে, তাই ওটা সারাই করছে। আর তোমার শিবরাত্রির দিন যে ফলগুলো এনেছিল, তো সেই ফলগুলো যে, এটা তো হিমঘরের না, তবুও শাকালো, তো এটা তো অতটা শুকায়নি, ওই সেরু জল খাচ্ছে। মানে কেমন যে বিচ্ছিরি একটা ওয়েদারও হয়েছে, যে সেরু তো জলই খেতে চায় না, তার মধ্যেও আবার মাঝে মাঝে এসে বাটির থেকে জল খায়। সেরু জলের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই সিজনটায় দেখতে পাচ্ছি সেরু জল খাচ্ছে। তো এইটাই ভাবলাম শাকালু কাটি। কতগুলো কমলা লেবু ছিল, সেগুলোও কেমন যেন প্রায় 3-4টে কমলা লেবু পচে গেছে। আরে সব সময় মনে হয় যে ভাতের মধ্যে কিছু সেদ্ধ দিয়ে খাবো। আগে যখন আমরা খেতাম তখন তো মিনিকেট চাল, বাসমতি চাল, আমরা তো ভাতে সেদ্ধ দিয়ে খেতেই পারি না কিছু। তা এখানে তো মিনিকেট চালটা, বাসমতি চাল পাওয়া যায়, কিন্তু সেরকম ভালো না আর কি। তো আজকে তাই ভাবলাম যে মিষ্টি কুমড়োটা সেদ্ধ দিয়ে দিব। এটা হচ্ছে তোমার সেরুর জন্য রাখছি আর কি, ডিম। ওকে তো আর ঝোলে দেওয়া যাবে না, ওর সেদ্ধ ডিম। তো যাই হোক, এখনও অত ডিমটাও খেতে চায় না আর কি। আর ছোট বলল আমি ডিম ছুলবো, এরকম ডিম ও বলে 10-15টা খেয়ে নিতে পারবে। ওর ডিম ছোলার কায়দাই আলাদা, বেশ একটু ডলা দিয়ে নেয়, তখন মুচমুচা হয়ে যায়, হয়ে গেলে বেশ তোমার ছুলে ফেলতে পারে। আর দেখো, আজকে আমি সকালবেলায় ভাত গরম করতে গিয়ে কতখানি ভাত পুড়েই ফেলছি। তা ভাবলাম যে এই পাশ দিয়ে একটু পাখিদের দিয়ে দিই আর কি, এখান দিয়েই দিই ওদের যা খাওয়া দাওয়ার, মাছ কাটা টাটা যা থাকে আর কি, এখান দিয়েই দিয়ে দিই। তো এই গ্রিল দিয়েই দিয়ে দিচ্ছি, মনে হয় খাবে না। তো ওই যে লাইটটা এখন দেখছে আর কি লাফালাফি করছে নাকি, কিন্তু আমার চোখে তো খালি মনেই হয় যে লাফাচ্ছে। যাই হোক, তারপরে দেখলাম না, ঠিকঠাক করে দেওয়ার পরে অতটা লাফাচ্ছে না আর কি। এই চলছে। এখন আমি ওই যে শাকালু, সেরু আবার অন্য কিছু খাবে না, কোনো ফলই সেরকম খেতে চায় না, কিন্তু শাকালু খেতে ভীষণ ভালোবাসে, কি জানি একদম ছোট্টবেলার থেকে। ও তো একদমই ছোটোবেলায় ওকে এখানে নিয়ে এসছে। তো নিয়ে আসার পরে শাকালু এখন, আগে তো শসা গাজর সবই খেত, হুমড়ি খেয়ে পড়তো, কিন্তু এই যে দেখো শরীরটা না হঠাৎ করে এতটা খারাপ লাগছে, আর পায়ের গোড়ালিটা এত ব্যথা। এখন ফোনটা বেজে উঠলো ফোনের মধ্যে। তো যাই হোক, ওই যে শুয়ে আছে, আমাকে পাহারা দিয়ে সেরু শুয়ে আছে। মানে এতটা এতটা খারাপ লাগছে, শরীরটা কেমন জানি লাগছে। কিন্তু শুয়ে থাকলে কি হবে, কিছুক্ষণ পরে আবার উঠে পড়লাম। এই যে বারান্দাটা ঝাড়, দুনিয়ার পাতা বুলি হয়ে গেল, মনে হয় তোমার গাছগুলোকে বাইরে রাখলেই ভালো করতাম। তবে এখানের বাইরে তো অত জল দেওয়া যায় না, এগুলো টবের গাছ, টবের গাছ একটু মানে নিয়ে আসা হয়েছে এখানে। তো টবে তো বৃষ্টি না হলে খুবই মুশকিল আর কি। আর আমাদের জল দেওয়ার ব্যবস্থাও নেই, পাইপও নেই। পাইপ থাকলে তো ওই তোমার কি বলে, সমস্ত গাছগুলোকে দিলে ভালো হয়, ওই ঘরে থাকে, সেটাই। আজকে জামা কাপড়ও ধোয়া হয়ে ধুয়ে মেলে দিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমি যখন ঝাড় দিচ্ছি জামা কাপড়ের ভেতরে, তখন আমার বড় ছেলে বলছিল যে এরকম কি বলে লুকোচুরি খেলা হচ্ছে। আর এখানে বেশি গাছে, আগে তো ভোরে ভোরে জল দিয়ে রাখতাম, তাহলে হয় কি 3-4 দিন পরে জল দিলেও হয়। কিন্তু এখন তো মানে এই পাশে না আমাদের কতগুলো পিস বোর্ড রাখা আছে, কার্টুন আর কি, তো সেই কার্টুনের জন্য এখানে বেশি আর কি জল দিতে পারি না, অল্প 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 করেই জল দিচ্ছি সব গাছগুলোতে। কি যে অবস্থা! তো আস্তে আস্তে সমস্ত পাতা ঝরে 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 পড়ছে আর কি। যাই হোক, একটু রেস্ট নিয়ে আবার, হ্যাঁ, তো সেটাই হলো কথা, যে সমস্ত কিছু আবার এই যে এই গাছগুলোর ওই ওই পাতাগুলো করি কি ঝাড় দিয়ে দিয়ে গাছের গোড়াতে দিই, কিন্তু ওরা তো মজে না, ওরা ওই রকমই করকর করকর থাকে। তারপরে একটা হাওয়া দেয়, হাওয়া তো লাগেই, সেই হাওয়াতে আবার ওই গাছগুলো পাতাগুলো এসে পড়ে যায়।
তো আগে তো প্রচুরই জল দেওয়া হতো, এখন রিসেন্ট অল্প করেই দেওয়া হয়। তো যাই হোক, গাছগুলো এই যে এখন শুয়ে থাকলে কি হবে, উঠে তো আবার সমস্ত বাসন মাজামাজি। তো বন্ধুরা, আজকে একটা জিনিস মানে সেই ছোটোবেলাতে পাড়াতে, আমরা তো গ্রামেই থাকতাম, তো যাই হোক পাড়াতে তোমার এই কাজটা করেছি যে এর বাড়ির কুল, আমরা কেন, আমাদের মতন যারা গ্রামে থাকতো আর কি, তারা এর বাড়ির কুল, এর বাড়ির আম, এগুলো আনাই হতো সবসময়। এটা একটা ছোটোবেলার মানে একটা মিষ্টি জিনিস আর কি বলবো, এখন তো তাই মনে হয়, তখন তো লুকিয়ে লুকিয়ে চুরি করে করে আনতাম। তো আজকে ঠিক চুরি না অবশ্য, তা এরপরে যখন বিয়ে হলো তখন তো আর বদ্ধ জায়গায় পড়ে গেলাম, খোলামেলা নেই, এই সমস্ত জিনিস ভুলেই গেছি আর কি। তো আজকে একটা জিনিস এনেছি আর কি, তো তা থেকে তাকে বলাই হয়েছিল আর কি। তো সেটা নিয়ে এসেছি আর কি। এত ভালো লাগলো সেই জিনিসটাই, যে এমন ছিটে ছিটে অবস্থা হয়ে গেছিলো না, যে মানে গ্যাস ট্যাস মুছে ইসে করে, মানে কি বলবো আর, যাই হোক। তো তোমাদেরকে দেখাবো কি এনেছি আর কি, বহুদিন পরে এটা খুব ভালো লাগলো আর কি এই জিনিসটা করতে। হ্যাঁ, ও তখন মনে হচ্ছিল ছোটোবেলার, এগুলো কোনো কিছুই অপরাধ না, যে একটু গাছের থেকে নিয়ে আসা, হ্যাঁ, খুবই ভালো লাগে আর কি এগুলো। এই কাজগুলোকে এখন খুবই ভালো লাগে আর কি, গাছের ফল টল ফুল এই সমস্ত জিনিস। স্নান টানও করে নিলাম, নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো। এই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, এগুলোতে অত নড়তেও পারি না, আর মানে সম্ভবও হয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে ফেলা আর কি। তারপরে স্নান টান করে নিলাম। স্নান টান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করলে ভালো লাগে। তো ওখানে ওই যে কোয়াশের তরকারিটা দেখালাম, আর হচ্ছে তোমার বাটাটা, ডিমের ঝোলটা কেন কালো কালো লাগছে বুঝতে পারছি না, এটা আবার ছেলে রান্না করেছিল, দেখায়নি। আর চাটনি ছিল আর কি। তো এই যে রুবু লাস্টে বললো না ও স্যালাড ছাড়া খেতে পারবে না, বুঝতে পারছি না শসাগুলোকে এত ঘষা হয় তারপরেও কেন যে এত তেতো লাগে। তো এটা কি এখনের ওয়েদারের জন্য নাকি কি ব্যাপার, এটা বুঝতেই পারি না। এই এক একটা হয়তো ভালো বের হয়, তারপরে এই সমস্ত তেতো মানে মুখে দেওয়া যায় না। তো যাই হোক, তাও খেতে হয়। আর ওখানে ওই যে ভাতের থেকে বের করলাম, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। ভাতের সেদ্ধর একটা কিন্তু আলাদাই ভালো লাগে খেতে, জলটা বের হয় না, তারপরে ভাতের যে রসটা সেটাও সিদ্ধর মধ্যে ঢোকে, সেদ্ধর মধ্যে বেশ ভালো লাগে। এই যে এখানে সব খাওয়া দাওয়া করতে এখন বসে যাব, অনেকটাই কি জানি কয়েকদিন থেকে বেশ একটু বেলা বেলাই হয়ে যাচ্ছে। আর যাই হোক, সবাই এখন বড় বড় হয়ে গেছে, টাইম টু টাইম আর মেনটেনও হয় না। এই যে যাচ্ছি সেই কাজটা করতে আর কি, সেই ছোটোবেলার অনুভূতিটা আজকে ভীষণই ভালো লাগলো। আরে আমি তো জানি না যে আমাদের বাড়ির সামনে, আমি আবার একটা ক্যারি ব্যাগ নিয়ে গেছি, যে এত সজনে ফুল হয়েছে, ও যে কী ফুল, একটু সন্ধে সন্ধে হয়ে গেছে জানো তো। তখন মানে বুঝতে পারিনি যে এতটা সন্ধে হবে, তোমাদের দেখাতে পারছি না, আমি তুলেছি ছবি, কিন্তু সাদা একদম হয়ে গেছে বুঝছো, সূর্যটাও চলে গেছে। এই যেটা আমাদের পাশের বাড়ি সমস্ত এসে এদিকে পড়ে গেছে, রাস্তার সামনে, আমাদের বাড়ির সামনে এত ফুল, বাপরে বাপ। এখন যতগুলো ফুল নিয়ে আসা হয়েছে, এতগুলো আমরা খেতে পারবো কিনা, এটা তো মানে কল্পনার বাইরে। যে সজনে ফুল তোলা, এটা আমার জীবনের প্রথম এই কাজটা আমি করলাম, মানে এত ভালো লাগলো তুলতে। তারপরে তো বড় ছেলেও কতগুলো তুললো, হ্যাঁ, মনে মনে হচ্ছে যে ভাট ফুলের মতন আর কি। ভাট ফুল আর কয়দিন পরে ঝড় হবে, তো সেই ঝড়ে তো মোটামুটি মনে হয় সমস্ত পড়েই যাবে আর কি। যে ভাট ফুলগুলো যেমন হয় সেই রকম, এটা কিছুই না, মানে আমরা যতটুকু নিয়ে এসেছি তার তো মানে আরও ডবলের ডবল গাছের মধ্যে পড়ে আছে। তখন মনে হচ্ছিল এই সজনে ফুল, অ্যাকচুয়ালি সজনে ফুল যে খাওয়া যায় সেটা আগে আমরা জানতামই না। যে এর বড়া ইদানিং দেখছি আবার ব্লগে ট্লগে সবাই চচ্চড়ি করেও খায়। এই যে দেখো, কত মনে হচ্ছে কি ভুট্টা, ভুট্টার মতন লাগছে দেখতে। এই যে হ্যাঁ, এই এই মানে এই ফুলটা কিংবা এর পাতা সজনে নাকি সাংঘাতিক, নাকি না, এটা সাংঘাতিকই উপকার। দেখো কত ফুল, কিছুই না, মানে গাছের বোধহয় এক অংশও বোধহয় শেষ হয়নি, এত ফুল, এক অংশও বোধহয় ফুল শেষ হয়নি। এই যে ওখানেও
এত ফুল মানে আমি তো দেখে অবাক আর কি, এত ফুল। তারপরে গিয়ে ভাবলাম যে না, সে করে ওদের বলে তারপরে এই যে নিয়ে আসলাম ফুলটা। আর আমি আবার গন্ধ শুকছি, এত সুন্দর মিষ্টি গন্ধ না, কেননা বাজার থেকে আনলে তো হয়তো আমি যখন ভিডিওটা করছি, দেখো আমাদের ফ্যান চালানোর শুরু, জানো, ওই যে আমি শুয়ে আছি, তারপরে এসে একটু সন্ধ্যা সন্ধ্যাই হয়ে গেছে, ফ্যান চালিয়ে নিয়েছি, ফ্যান ছাড়া এখন ঘুমানো যাচ্ছে না। ও যে বালাপোষটা গায়ে দিয়েছি সেটাও মনে হচ্ছে গরম লাগছে, জানো তো। আর এই যে এখানে ভুট্টা, তোমার একটু রাতই হয়ে গেছিলো, 8:30টার সময়। মানে এটা হচ্ছে তোমার ওই প্যাকেটের ভুট্টা, একটো পপকর্ন নাকি যে বলে, ওটা না আর কি, এটা খুব সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করব। সবাই যদি ভালো থাকো, সুস্থ থাকো। কথার খেই হারায় ফেলছি, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।